প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখা, তার বক্তব্য শোনা এবং উন্নয়নের অগ্রযাত্রায় তার হাত শক্তিশালী করতে রাজধানীর অদূরের জেলা উপজেলা থেকে এভাবেই ছুটে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগও ব্যতিক্রম নয়। এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ২৫,০০০-এরও বেশি নেতাকর্মী আসছেন ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিতে। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর মতিঝিলে আয়োজন করা হয় ঢাকা বিভাগীয় সমাবেশ। সেখানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সমাবেশকে অনেক গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে রূপগঞ্জ আওয়ামী লীগের সভাপতি গাজী গোলাম দস্তগীর বলেন, সমাবেশ সফল করতে আমরা রূপগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে এসেছি। রূপগঞ্জ থেকে প্রায় ২৫,০০০ লোক নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আমি আছি, আমার স্বামী চেয়ারম্যান আছে, আমার ভাইস চেয়ারম্যান আছে, সাবেক সদস্য কাজী আছে, চেয়ারম্যান আমাদের সঙ্গে এসে আমরা আজকে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী আমাদের ঢাকা বিভাগীয় সমাবেশে আমরা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আসা নেতাকর্মীদের মধ্যে ছিলেন উপজেলা সহসভাপতি গাজী গোলাম মুর্তুজা এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যানেরাও। তারা মিছিল নিয়ে পৌঁছান ঢাকায়। সমাবেশে অংশ নিতে পেরে খুশি অন্য নেতাকর্মীরাও। গাজী সাহেবকে আমরা নির্বাচিত করে এবং আবার ওনাকে এমপি হিসাবে এবং মন্ত্রী হিসেবে রূপগঞ্জবাসীর আশা ও ভরসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮.৭২ কিলোমিটার লাইনের উদ্বোধন করেন দুপুর ২:৩০টায়। এরপর এমআরটি লাইন ৫-এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। উদ্বোধন শেষ করে বিকালে মতিঝিলে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।